প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। তো আজকে আপনাদের বিমাটা কি এবং কেন বিমা করে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে দেখবেন, ইনশাল্লাহ সব কিছু সমাধান হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন জীবন বিমা কি ও কেন এ সম্পর্কে আলোচনায় প্রথমে বলতে হয় যে মানুষ সঞ্চয় করে কেন। নিশ্চয় অনাগত ভবিষ্যতের দুর্দিন থেকে রক্ষা পাওয়ার জন্য। আজ আপনি সতেজ ও সুন্দর স্বাস্থ্য নিয়ে চাকরি করছেন, খেতে খাবারে কাজ করছেন কিংবা ব্যবসা করছেন, কিন্তু আগামীকাল আপনার এ স্বাস্থ্য নাও থাকতে পারে, কিংবা খোদা না করুক কোনো দুর্ঘটনায় পড়ে সম্পূর্ণ পঙ্গু হয়ে উপার্জন ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। সে মুহূর্তে এর সঞ্চয় আপনার উপকারে আসবে, বন্ধুর মতো কাজ করবে। শুধু কি কাজ করার অক্ষমতা? খোদা না করুক হঠাৎ যদি আপনার মৃত্যু ঘটে, তখন আপনার ছেলে মেয়েদের কী হবে? তাদের লেখাপড়া, তাদের ভবিষ্যৎ মেঘাচ্ছন্ন আকাশের রংধনুর আলোকচ্ছটার মতো। তখন এই সঞ্চার আপনার পরিবারকে আলোর দিশারি হিসাবে পথ দেখাবে। সঞ্চয়ের বিধান তাই মানব জাতির পবিত্র বিধান। পবিত্র কোরআনে আছে যে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই দুর্দিনের প্রয়োজনে বারবার সঞ্চয়ের উপদেশ দিয়েছেন। এ সঞ্চয়ের সর্বোৎকৃষ্ট মাধ্যম কি? সঞ্চয়ের সবচেয়ে আধুনিক, আকর্ষণীয় ও সহজ মাধ্যম হচ্ছে জীবন বীমা। ব্যাংকের মাধ্যমে সঞ্চয় করা যেতে পারে, কিন্তু এর সঞ্চয় দীর্ঘস্থায়ী হয় না এবং বাড়তে পারে না। কারণ ব্যাংকে সঞ্চয় করলে খেয়াল খুশি মতো কারণে অকারণে যখন তখন এর অর্থ তুলে নেওয়া সম্ভব। বিমার মাধ্যমে সে সঞ্চয়বদ্ধ টাকা যখন তখন তুলে নেওয়া সম্ভব নয়। তাই স্বাভাবিকভাবেই এর সঞ্চয় ক্রমশ বাড়তে থাকে এবং একদিন তা এক মোটা অঙ্কের কোটায় গিয়ে পৌঁছায়। ব্যাংকের মাধ্যমে সঞ্চয় করলে খোদা না করুক যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার স্ত্রী ও ছেলেমেয়েরা শুধু যে জমাকৃত টাকা এবং তার সঙ্গে কিছু সুদই পাবেন, কিন্তু একটি বিমা পলিসির মাধ্যমে যদি কিস্তিতে কিস্তিতে প্রিমিয়ামের টাকা জীবন বিমা কর্পোরেশনে জমা করেন, তাহলে বিমা কর্তৃপক্ষ আপনার পরিবারকে শুধু জমাকৃত টাকাই দেবেন না, আপনার যত টাকার বিমা পলিসি ছিল তত টাকা, এবং তার সঙ্গে যদি মুনাফাযুক্ত পলিসি হয় তবে মুনাফাসহ সব টাকা প্রদান করবেন। মনে করেন 20,000 টাকার একটি বিমা পলিসি করে একটি মাত্র মাসিক কিস্তি 250 টাকা কিংবা একটি মাত্র বার্ষিক কিস্তি 500 টাকা জমা দিয়ে হঠাৎ আপনার মৃত্যু হলো, তখন জীবন বীমা কর্পোরেশন আপনার পরিবারকে সম্পূর্ণ 20,000 টাকায় প্রদান করবে। ভবিষ্যতে নিরাপত্তার জন্য সঞ্চয়ের এরকম অপূর্ব ব্যবস্থা পৃথিবীতে একমাত্র বীমা প্রতিষ্ঠানে দিতে পারে, যে পরিকল্পনা গ্রহণ করলে আপনার প্রয়োজন মেটে। যে পরিকল্পনাকে আপনি স্বাগত জানাবেন এটা অত্যন্ত স্বাভাবিক। জীবন বীমা সেরকমই একটি পরিকল্পনা। এই পরিকল্পনা আপনার প্রয়োজন মেটানোর একটি সময়োপযোগী বাস্তবমুখী ব্যবস্থা। বৃদ্ধ বয়সে যখন কাজ করার মতো শক্তি ও সামর্থ্য থাকবে না, তখন বাড়িতে বসে বসে আজীবন পেনশন অথবা অবসর ভাতা পেতে কি আপনি চান না? সরকার চাকরি না করলেও একটি বিমা পলিসির মাধ্যমে সে পেনশন কিংবা অবসর ভাতা আপনি লাভ করতে পারেন। গ্রাম বাংলার অনেক সাধারণ মানুষই এরকম পরিকল্পনার কথা জানেন না। তাই লক্ষ্য করা গেছে আমাদের বিমা কর্মীরা এরকম পরিকল্পনার কথা আমাদের গ্রামাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে যখনই তুলে ধরছেন, তখনই তারা মাঝে জীবন বীমা পলিসি গ্রহণের আগ্রহতা বাড়ে। মেয়েকে বিয়ে দিতে হলে, উচ্চশিক্ষার জন্য ছেলে মেয়েকে কলেজে ইউনিভার্সিটিতে পাঠাতে হলে, এক খণ্ড জমি কিংবা হালের বলদ কিনতে হলে, ঘর মেরামত বা তৈরি করতে গেলে, অথবা কোনো আকস্মিক পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে একসঙ্গে অনেক টাকার প্রয়োজন হয়। বিমা আপনার সেসব প্রয়োজনগুলো সহজে মেটায়। টাকা দেওয়ার ব্যবস্থা করে দেয়। জীবন ধারণের নানাবিধ প্রয়োজন মেটাতে জীবন বীমা এগিয়ে আসে অসংখ্য প্রতিশ্রুতি নিয়ে। পরিবারের উপার্জনশীল ব্যক্তির আকস্মিক মৃত্যুতে, অদ্ভুত আর্থিক দুর্যোগের মুখোমুখি হতে কত সুখী পরিবার নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
কত পরিবার প্রতিভাবান ছেলেমেয়ের ভবিষ্যৎ করে বিনষ্ট হয়ে যেত যদি না জীবন বিমা তার নিরাপত্তার নিশ্চিত গ্যারান্টি নিয়ে এগিয়ে আসতো। এই তথ্য আজ অনেকের যারা আছে আপনি হয়তো এরকম ঘটনার কথা জেনে থাকবেন। আপনি কি জীবন বিমার এই সুদূরী প্রসারী পরিকল্পনা এখনও গ্রহণ করেননি? জীবন বিমার সুযোগ্য প্রতিনিধি আপনার প্রতিবেশী আপনার সেবায় সর্বক্ষণ নিযুক্ত, তার পরামর্শ গ্রহণ করুন। ইসলাম মানবতার ধর্ম, যে ব্যবস্থায় মানুষের মঙ্গল সাধন হয়, ইসলাম যে ব্যবস্থার ওই বিধান দিয়েছে সেই ব্যবস্থায় গ্রহণ করেছে। তাই লক্ষ্য করা যায় ইসলামী সমাজ ব্যবস্থায় বায়তুল মালের বিধান আছে। সমাজে ক্ষমতাবান প্রত্যেক ব্যক্তিকে বায়তুল মাল ও তাদের আয়ের কিছু অংশ দান করতে হয়। যখন অন্য কোনো আকস্মিক মৃত্যুতে সে পরিবার অনিশ্চিত ভবিষ্যৎ ও আর্থিক দুর্যোগের সম্মুখীন হয়, তখন ওই বায়তুল মাল থেকে সে পরিবারকে সাহায্য করা হয়ে থাকে। জীবন বিমার ব্যবস্থা সে বায়তুল মাল ব্যবস্থার একটি সম্প্রসারিত সর্বাধুনিক রূপ। ইসলামের এই ব্যবস্থার সূত্র ধরেই আধুনিক অর্থনীতিবিদরা জীবন বিমার প্রতিষ্ঠান স্বরূপ গড়ে তুলেছেন। ইসলামের বিধান মতে তাই জীবন বিমা গ্রহণ সম্পূর্ণ জায়েজ এবং সঙ্গতিপূর্ণ। তাই এদেশের বিখ্যাত আলেম ওলামাগণ জীবন বিমা ব্যবস্থাকে স্বীকার করে নিয়ে এটাতে গ্রহণ করতে মুসলিম সমাজকে পরামর্শ দিয়েছেন। মরহুম মাওলানা শাব্বির আহমেদ ওসমান রহমতুল্লাহ রহু, মরহুম মাওলানা রেফায়েত উল্লাহ রহমতুল্লাহ রহু প্রমুখের নাম নিশ্চয় শুনেছেন। এ উপমহাদেশের কোরআন ও ইসলামের তাদের মতো জ্ঞানী আলেম অত্যন্ত বিরল। তাদের মতে জীবন বিমা গ্রহণ করে ইসলামিক বিধানে সম্পূর্ণ অনুমোদনযোগ্য। জীবন বিমা করলে আপনার নিজের এবং আপনার ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুন্দর, নিরাপদ ও শান্তিময় হয়ে উঠবে। দেশ গঠনের কাজেও আপনি শরিক হতে পারবেন, কারণ জীবন বিমা কর্পোরেশন ব্যক্তি মালিকানা স্থাপিত প্রতিষ্ঠান নয়। রাষ্ট্রায়ত্ত ও প্রতিষ্ঠানের মালিক রাষ্ট্র। এ আপামর জনসাধারণ, এর মালিক আপনি, আমি এবং সকলেই। আপনার এবং আমার জীবনের বিমা পলিসির প্রিমিয়ামের কিস্তির মাধ্যমে যে সঞ্চয় পুঞ্জীভূত হবে, তার ফলে যে বিরাট মূলধন তৈরি হবে, তা দেশের শিল্প এবং কলকারখানার স্থাপনে সাহায্য করবে। দেশের শিল্পে উন্নতি হবে, দেশের অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ় হবে, দেশের মানুষের জীবনে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। একজন মুসলমানদের জন্য দেশ গড়ার কাজ ধর্মীয় কাজ। হুবহু ওয়াতান মিন আন অর্থাৎ হুব্বুল ওয়াতান মিন আন অর্থাৎ স্বদেশ প্রেম ইমানের অঙ্গ, এটা পবিত্র হাদিসের বাণী। জীবন বিমার কর্মীগণ আপনাকে সেবাদান করতে প্রস্তুত। তাদের সেবা গ্রহণ করে নিজে এবং পরিবারের ভবিষ্যৎ নিশ্চয় বিধান করুন এবং সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক বুনিয়াদ গঠন করতে সাহায্য করুন। জীবন বিমা কর্পোরেশনের দেশের একটি বৃহৎ রাষ্ট্রায়ত্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে যে জীবন বিমা পলিসি আপনি গ্রহণ করবেন, তার দায়িত্ব মেটানোর সম্পূর্ণ ভার রাষ্ট্রের। কাজে এই প্রতিষ্ঠানের উপর আপনি ও আমি সম্পূর্ণ নির্ভর করতে পারি। গত কয়েক বছর জীবন বিমা কর্পোরেশনের ব্যবসায়ের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয়। তো এই ছিল আজকের মতো। ঠান্ডাজনিত কারণে একটু সমস্যা হলো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।